হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি যাচ্ছি বেসিক্যালি লাদিক টু প্রালে, তো যেটাকে প্রেসলিন আইল্যান্ডও বলা হয়। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই যে আমি এখন আসি লাদিক জেটি যেটাতে বলে, ওইখান থেকে পিছনে এই বোট দিয়ে যাব এখন। তো আমার বোট বেসিক্যালি 7:30, আর এখন 7:10 মনে হয় বাজে। তো এখন আমি চলে আসছি জেটির মধ্যে। তো আপনাদের সাথে আজকের আবহাওয়াটা একটু শেয়ার করি ভাবলাম। এই যে সিচুয়েশন আজকের আবহাওয়ার। এই যে এখানে একটা বোট আছে, ওইটা এখন মাহে যাবে, আর আমার বোটটা এখন আসে নাই, একটু পরে হয়তো বা আসবে। এই যে দেখতে পারতেছেন আসতেছে। এই যে আমাদের বোট চলে আসছে। এটা ক্যাট রোজ, আর অপর পাশে যেটা দেখাইছিলাম ওইটা ক্যাট কোকো। তো এই বোটটা দিয়ে আমরা লাদিক থেকে প্রালে যাব আজকে। তো এখন এটা আসছে প্রালে থেকে। তো এখান থেকে লুকগাড়া নামার পরে আমরা আবার উঠবো, তারপরে যাব। তো ভিডিওটা উপভোগ করতে থাকুন। তো আমরা এখন বোটের মধ্যে চলে আসছি। এই যে বোটের এটা বাইরের সাইড, আমি উপরে চলে আসছি। এখন একটু পরে হয়তো বা ছাড়বে, 10 মিনিট পরে। তো অপেক্ষা করুন। তো আজকে আমি প্রালে যাওয়ার মেন কারণ, আমি ভিসা রিনিউর জন্য মেডিকেল করতে যাব। তো সেইশেলসে 2 বছর পরে মেডিকেল করা লাগে, এটা হয়তো বা অনেকে জানেন না। তো সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। আর ওইখানে যদি পারমিশন থাকে, অবশ্যই কিভাবে কি হয় প্রসেসগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো হয়তো বা কিছুক্ষণের মধ্যেই ফেরি ছাড়বে। তো এটা লাদিক থেকে প্রালে যাওয়ার টিকিট। তো নর্মালি আমরা এখানে জব করি, সেজন্য আমরা গভর্নমেন্টের ট্যাক্স দিই, সেজন্য এইখানে প্রাইসটা কম। যেমন লাদিক টু প্রালে 100 রুপি। আর অন্যান্য যারা আছে সাইডে আপনার দেখতে পারতেছেন ডলার এবং ইউরো। তাইলে বুঝতে পারবেন ডিফারেন্সটা কত টাকার ডিফারেন্স হতে পারে। আর এখান থেকে হয়তো যাইতে লাগে 15 মিনিট বা 20 মিনিট। তো এখানে আমাদের ফেরি এখন ছাইড়া দিছে। এই যে ভিউগুলো দেখতে পাচ্ছেন বাইরের। প্রালে আইল্যান্ডের মধ্যে। জেনিতে আইসা লাইভ করতে, আর অপর পাশে যেটা মাইতে যাবে ওটা প্রথমে প্রালে আসে, তারপরে এখান থেকে যায়। এখন নিচে যাব, তারপরে লোকেশন দেখে মেডিকেল করার জন্য যাবো। আপনাদের সাথে শেয়ার করবো। আর যদি সময় পাই তাইলে লাদিক আইল্যান্ডটাও একটু সময় পাইলে
আসছি এই পাশে। তো প্রালের মধ্যে হচ্ছে এটা প্রথম দিন। আমি এর আগে আসছিলাম, বাট হচ্ছে ভিতরে কোথাও যাই নাই। তো ভাবলাম আজকে একটু, যেহেতু কাজের পারপাসে আসছি, তো আপনাদের সাথে ঘুরে হচ্ছে শেয়ার করবো সব কিছু। হচ্ছে আজকে প্রথমবার আসছি এখানে, কোনো কিছুই চিনি না, আর হয়তো লোকেশন দেখা তারপরে খুঁজে বাইর করা লাগবে সব কিছু। তো এখন প্রথমে যাব হচ্ছে মেডিকেল করার জন্য। আর আবহাওয়াটা অনেক সুন্দর আছে এখানে, যদিও আজকে বৃষ্টি বৃষ্টি ভাব, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। তো লাদিকে যেমন হচ্ছে প্রচুর পরিমাণে সাইকেল চলে, এখানে হচ্ছে সাইকেল হয়তো বা খুব কম। এখানে সবাই বেশিরভাগই গাড়ি দিয়ে হচ্ছে চলাফেরা করে। ভুলে একটু সামনে চলে গেছিলাম। তো এটা হচ্ছে মেডিকেল ক্লিনিক, যেটা তো এখনো হচ্ছে খোলে নাই, বন্ধ আছে। তো তাদের জন্য অপেক্ষা করতে হবে। এখন কথা বলার পরে তারা বলল যে 8:30টার দিকে হচ্ছে মেডিকেল করার ওই মানে ক্লিনিকটা খোলে। তো আমি একটু আগে চলে আসছি। তো আমার ভোট ছিল 4:30টায়, সেজন্য 8টার মধ্যে আমি এখানে পৌঁছায় গেছি। বাট হচ্ছে 8:30টার দিকে হচ্ছে আপনার ক্লিনিক খুলবে। তো ভাবলাম একটু নাস্তা টাস্তা করে নিই, যদিও সকাল সকাল উঠে চলে আসছি, সেজন্য তো নাস্তা করতে পারি নাই। তো এখানে হচ্ছে মেডিকেল করার জন্য হচ্ছে ইউরিনে স্যাম্পল নেয়, তারপরে হচ্ছে হাইট ওয়েট এগুলা মাপে, তারপরে ব্লাড নেয়, ব্লাড টেস্ট করার জন্য। তো সব কিছু দেওয়ার পরে এগুলো হচ্ছে ওয়েট করতেছি রিপোর্টের জন্য। আর এগুলো তো আর ভিডিও করা যায় না এখানে, সেজন্য হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম বইলা। তো এখন হচ্ছে মেডিকেল শেষ করলাম, মেডিকেল শেষ করে হচ্ছে একটু বাইরের দিকে ঘুরতে আসলাম। যদিও আমি প্লেসের সম্পর্কে তেমন একটা আইডিয়া নাই, তারপরে হচ্ছে ভাবলাম একটু ঘুরে দেখি। তো এখানে হচ্ছে একটা সবজি দোকানের মতো, ভেজিটেবল মার্কেট। এটা মেবি হচ্ছে প্রালের হচ্ছে পুলিশ স্টেশন। তো এখানে একটা জিনিস লক্ষ্য করলাম, লাদিকে হচ্ছে আপনার যেমন পুরা এরিয়াতে শুধু সাইকেল আর সাইকেল, গাড়ি একবারই কম, হাতে গোনা কয়েকটা হবে। আর এই আইল্যান্ডে শুধু হচ্ছে গাড়ি আর গাড়ি, প্লাস হচ্ছে হুন্ডা। বাট হচ্ছে সাইকেল তেমন আমি একটাও দেখি নাই এখন পর্যন্ত। যদিও থাকে তাইলে হচ্ছে হোটেলের যারা বুকিং দেয় তারা হয়তো বা কিছু এরিয়ার মধ্যে চালাইতে পারে। বাট হচ্ছে মেইন রোডে সাইকেল আমি এখন পর্যন্ত একটাও দেখি নাই। হয়তো বা এখানে মেইন রোডে সাইকেলের অ্যালাউড নাই, এমনটা হইতে পারে। তো আরেকটা বিষয় খেয়াল করলাম, লাদিক আইল্যান্ডে যেমন হচ্ছে
আমাদের বাংলাদেশি, ইন্ডিয়ান, নেপালি অনেক বেশি। বাট এইখানে হচ্ছে হয়তোবা থাকতেও পারে, বাট মানে অন দ্য রোড আমি বাংলাদেশি বা হচ্ছে অন্যান্য কান্ট্রি কাউরে দেখতে পাই নাই। লোকাল বেশিরভাগগুলাই লোকাল দেখতেছি। যদি হয়তোবা জবে থাকে তাইলে হচ্ছে অন্য বিষয়। আমি হচ্ছে এখন সকালবেলা ভিডিও করতেছি, তো সেই জন্য হচ্ছে হয়তোবা কাউকে পাই নাই। তো যেহেতু বেশিরভাগই হচ্ছে এখানে খ্রিস্টান, প্রায় 90% খ্রিস্টান। তো এখানে এই যে আরেকটা চার্চ দেখলাম, তো এই দেশের অনুযায়ী এইখানে হচ্ছে প্রচুর পরিমাণে গরম, প্লাস হচ্ছে রোড থেকে হচ্ছে প্রচুর পরিমাণে গরম বাড়িতেছে, গরম ভাব বাড়ায়। তো সে কারণে হচ্ছে পায়ের অবস্থা খুবই খারাপ। তো ভাবলাম যে নেক্সট টাইম আরেকবার আসলে আপনাদের সাথে প্রালের বিভিন্ন টুরিস্ট প্লেসগুলো ঘুরেই দেখাবো। আর এখন আমার বোটের সময় যেতেছে, সেজন্য ভাবলাম ব্যাক করা উচিত। তো এখন হচ্ছে আবার জেটির মধ্যে চলে আসছি, এখন আবার লাদিকে চলে যাব। আর এখানে প্রচুর পরিমাণে গরম, না হয়ে আরও 2-3 ঘন্টা থাকতাম, বাট হচ্ছে গরমের কারণে হচ্ছে চলে যাওয়া লাগতেছে। তো এখন হচ্ছে টিকিট নিব, প্লাস হচ্ছে হয়তোবা আরও 20-25 মিনিট পরে হচ্ছে বোট, নেক্সট বোট। তো বোটের জন্য অপেক্ষা করব। তো এখন হচ্ছে টিকিট নিয়ে চলে আসছি। এই যে আমাদের বোট, যেটা দিয়ে হচ্ছে আমরা আবার এই যে পিছনের যে আইল্যান্ডটা, ওইটা হচ্ছে লাদিক, ওইটাতে যাব এখন আবার। এই যে আমাদের বোট, আর 15 মিনিট পরে হচ্ছে ছাড়বে। তো তো এখানে হচ্ছে বছরে 2 বছর পরে যখন ভিসা রিনিউ হয় তখন হচ্ছে মেডিকেল করা লাগে। তো মেডিকেল বাবদ খরচ হয়েছে প্রায় 1250 রুপি সেশেলস মানি, যেটা বাংলাদেশি আপনার 10,200 টাকার মতো আসবে। তো লাদিকে বা হচ্ছে প্রালে যদি কেউ মেডিকেল করেন তাহলে হচ্ছে এই ডিটেলসগুলো আপনাদের উপকারে আসবে। তো সেই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।